দেখাচ্ছি এই যে আমার রেড মলি ফিমেলটা লোডে আছে। এখন মেলটা ঠিক ঘোরাঘুরি করছে কোথায় যেন। এভরিওয়ান, এটার ভিতরে হচ্ছে আমার প্লাটি রেড মলি হোয়াইট। আর এটার ভিতরে সব গাপ্পি। এভরিওয়ান, এই যে আমি এইটার ভিতরে গাপ্পি মাছ যে লোডগুলো আসছিল, লোড ফিমেলগুলো, সেগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা বের হয়ে গেছে। কিন্তু তাদের বেবিগুলো দেখেন, এই যে একটা এইদিকে, তারপরে এই যে কর্নারে গুলো টিকিয়ে রাখে। তো নিচে খেয়াল করলে দেখতে পারবেন আমার এই যে দেশি তেলাপিয়া মাছগুলো, যে এক পেয়ার ব্ল্যাক প্যারট আনছিলাম, একটা টিকছে, আরেকটা মারা গেছে। আর রেড শিম দেখেন কি অবস্থায় আছে তারা। রেড শিমদের অবস্থা অনেক ভালো। আর এখানে ইয়েলো ব্ল্যাক সবই আছে, কিন্তু নিচে ব্ল্যাকটা দেখা যাচ্ছে। আর এই যে আমার দেশি ধারাবাহিক ডক্টর ফিশ, তারপরে দেখি চিংড়ি মাছ। এই ট্যাঙ্কটার ভিতরেও কিছু ময়লা জমছে। আর এই যে ওয়াটার প্লান্টগুলো কি সুন্দর ফ্রেশ। আমি দেশের বিল থেকে এগুলো আনছিলাম। তো আমি ময়লা পানিতে রান্না রাইখা তারপরে ট্যাঙ্কে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব প্লান্টগুলি টিকছে। এই প্লান্টটা অনেক বংশবৃদ্ধি করছে। সব মলি ফিশের জন্য মেল আনতে হবে। এখানে দুইটাই ফিমেল আছে, তো তাদের জন্য মেল মাছ আনতে হবে। কালকে আনবো ইনশাল্লাহ, আর ভিডিও করব।